আলাইকুম এভরিওয়ান। রাশিয়ার সুন্দরতম একটি শহর থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে কিছু কথা বলবো। এই কথাটা আপনারা জানার জন্য আমাকে ইনবক্স করতেছেন এন্ড হচ্ছে কমেন্ট করতেছেন যে ভাইয়া রাশিয়াতে আসলে নাকি যুদ্ধে পাঠায় দেয়। তো যুদ্ধে নিয়ে আমি আগে ভিডিও বানাইছিলাম, তো আজকে আবার ডিটেলসে সব আর একটা ভিডিও বানাবো। তো যুদ্ধের বিষয়টা হচ্ছে আপনাদেরকে বলি। তো রাশিয়া বা কোনো দেশই আপনার গভর্নমেন্ট বা আপনার চায় না যে বিদেশি যারা আছে ওনারা নিজ থেকে ওই যুদ্ধতে জড়াক। তো যুদ্ধের বিষয়টা হচ্ছে আপনার রাশিয়ান যারা আছে, আপনার রাশিয়ান ফেডারেশনের নাগরিক। তো তো ওনাদের হচ্ছে আপনার সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। তো যারা ফরেনার হিসেবে আসে, তো সে যেমন আমরা বাংলাদেশি আমরা স্টুডেন্ট আছি বা ওয়ার্কার যারা আছে, তো তাদের হচ্ছে বিষয় প্রশ্ন হচ্ছে আপনার আমাকে তারা প্রশ্ন করে যারা বাংলাদেশে আছে বা অন্যান্য দেশে আছে, তো তারা প্রশ্ন করে যে ভাই রাশিয়াতে আসলে নাকি যুদ্ধে পাঠায় দেয়। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ভাই রাশিয়া আসলে আপনার যুদ্ধে পাঠায় না। আপনি বাংলাদেশ হিসেবে আমি এখানে আছি রাশিয়াতে, তো আমার মুখ থেকে আজকে বিস্তারিত শুনবেন, বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে বলবো। তো সবাই গুজবে কান দিবেন না। তো আপনাদেরকে বলি, রাশিয়াতে হচ্ছে আপনার কিছু কিছু জায়গায় রাশিয়ান আর্মিদের থাকে, আপনার পোস্টার লাগানো থাকে যেখানে লেখা থাকে যদি কেউ রাশিয়ান আর্মিতে যোগ দেয় তাহলে আপনার বাংলা টাকায় 20 লাখ রুবল হচ্ছে রুবল, 15 লাখ রুবল দেয় বা 10 লাখ রুবল দেয় কিছু জায়গায়। তো কিছু কিছু বাঙালি ভাই যারা আছে, আপনার পড়াশোনা ভালো লাগে না বা আপনার কাজ করতে ভালো লাগে না, বেশি টাকা লোভে ওনারা জয়েন করে। আর জয়েন করতে গেলে যারা রাশিয়ান আর্মিতে জয়েন করে তাদেরকে রাশিয়ান যেদিন থেকে রাশিয়ান আর্মি কন্ট্যাক্ট লেটারে সিগনেচার করে রাশিয়ান আর্মিতে জয়েন করবে সেদিন থেকে রাশিয়ান নাগরিক হয়ে যাবে। তো রাশিয়ান নাগরিকের মতো সকল সুযোগ সুবিধা পাবে। তো অনেক বাঙালি বা ফরেনার যারা আছে রাশিয়াতে আসে কাজের উদ্দেশ্যে বা পড়াশোনার উদ্দেশ্যে, তো ওনারা কি করে ওই পাসপোর্টের লোভে বা হচ্ছে নাগরিকত্বের লোভে বা টাকার লোভে যে যাই যে কোনো একটা লোভে আর কি ওনারা হচ্ছে আপনার রাশিয়ান আর্মিতে জয়েন করে। তারপর কি হয় আপনার ওই দোষ দেয়, মানে বাংলাদেশি মানে রাশিয়ানদের দোষ দেয় বা যুদ্ধতে পাঠায় দেয়। তো বাস্তব অভিজ্ঞতা হচ্ছে আপনার যারা ফরেনার আসে তাদেরকে যুদ্ধে পাঠায় না। আর আরেকটা কথা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক দালাল আছে বা এজেন্সি, ওরা হচ্ছে আপনার রাশিয়াতে যুদ্ধের আইনে পাঠায় দেয়। তো সেই বিষয়টা হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করি। তো অনেক এজেন্সি বা দালাল আছে, তো আপনার বলে যে আপনার রাশিয়ার যেই রাশিয়াতে হচ্ছে আপনার আর্মির বিষয়ে বলে যে আর্মিকে পেকাজ দিব। তো আপনাদের অনেক এজেন্সি বা দালাল বলে আপনাদের যে রাশিয়ার আর্মি ক্যাম্পে কাজ দিব বা আর্মি ক্যাম্পে ক্লিনারে কাজ দিব। তো এমন অনেক এজেন্সি আছে বলার পর আপনার বাংলাদেশি ভাইরা কি করে ওনাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট লেটার হয়, কন্ট্যাক্ট হওয়ার পর ইনভিটেশন আসে, দেন ভিসা নিয়ে চলে আসে। আসার পর আর্মি ক্যাম্পে পাঠায় দেয়, ওদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠায় দেয় আর কি। ট্রেনিং দিয়ে মনে হয় 1 মাস বা এমন আনুমানিক সেটা আমি জানি না, ট্রেনিং করে যুদ্ধে পাঠায় দেয়। তো এটা হচ্ছে এই দালালির অবস্থা বা এজেন্সির অবস্থা। তো আপনারা সবসময় সাবধান থাকবেন। আর যখনই আপনি যে কোনো দেশে কাজের বিষয়ে যাবেন, তো আপনার যে ডকুমেন্টগুলো আছে ওগুলো হচ্ছে আপনার সুন্দরভাবে যাচাই বাছাই করবেন। আপনি না পারলে পড়ালেখা কম পারলে আপনার যারা আশেপাশে যারা আছে শিক্ষিত ওনাদেরকে আপনার ডকুমেন্টটা দিবেন যে আমি তো বিদেশ যেতে যাচ্ছি ভাই, বা আপনার পরিস্থিতি যেই হয় ওনাদেরকে বলবেন যে আমি বিদেশ যেতে যাচ্ছি, আমার এই কাগজটা আসছে, তো এটা একটু চেক করে দেন। আর রাশিয়ার বিষয়টা হচ্ছে আপনার রাশিয়াতে কিন্তু ইংলিশ চলে না, খুব কম রাশিয়ান ভাষাটাই চলে। তো যারা হচ্ছে আপনার আসে আপনার ওই কন্ট্যাক্ট লেটার বা ডকুমেন্টগুলো রাশিয়াতে আসার আগে ওইগুলো কিন্তু আপনার রাশিয়ান ভাষায় থেকে রুশ ভাষায়। তো আপনারা অবশ্যই আপনারা কাজের ভিসায় বা ওয়ার্ক পারমিট যেটাই স্টুডেন্ট ভিসায় আসবেন, তো আপনারা সবসময় এই ডকুমেন্টগুলো গুগল ট্রান্সলেট আছে, যেহেতু আপনার ইফ আমার ভিডিও দেখতেছেন আপনারা হয়তো আপনাদের 100% অ্যান্ড্রয়েড ফোন আছে, তো আপনারা কি করবেন ওই ডকুমেন্টটা গুগল ট্রান্সলেশনে যাবেন, ট্রান্সলেটের মধ্যে যায় আপনারা লিখবেন রাশিয়া টু বাংলা,
তো আপনি ট্রান্সলেট করে দেখবেন যে ওটাতে আর্মির নাম কোনো নাম জড়িত আছে নাকি। তো যদি বুঝেন যে ওটার মধ্যে আর্মির নাম জড়িত কোনো কিছু লেখা, তো সেটাই মনে করলেন যে আপনার যুদ্ধের এটা, যে আপনাকে রাশিয়াতে ঢোকার সাথে সাথে আপনার যুদ্ধ করতে হবে। তো এই হলো অবস্থা। তো কিছুদিন আগে রিসেন্টলি এক বাংলাদেশি ভাই আমার সাথে আমাকে কল দিয়ে অনেক কথা বলছে। তো উনি বলতেছে ওনাকে বাংলাদেশে একটা দালাল ওনাকে বলছে যে রাশিয়াতে কাজ দিবে, আর্মি আর্মি ক্যান্টনমেন্টে বা আর্মি ক্যাম্পের মধ্যে ক্লিনের কাজ দিবে। তো উনি কি করছে, ওনার উনি আবার পড়ালেখা পারে না। তো আমার সাথে কথা বলে মানে টাইপিং করছে, টাইপিং দেখে বুঝছি যে উনি একটু পড়ালেখা কম পারে। তো উনি কি হচ্ছে ওই দালালের কথা শুনে ওনার কাছে ফাইলটা জমা দিছে, দেওয়ার পর হচ্ছে আপনার ওনার খরচ গেছে টোটাল 12 লাখ টাকা। ওনাকে ওনার কাছ থেকে 12 লাখ টাকা নিছে দালাল। আর এখানে যে যুদ্ধে জয়েন হইলে আপনার 10 লাখ রুবল বা 15 লাখ রুবল দেয়, ওই টাকাটা দালালে নিয়ে গেছে। আর এখানে আপনার পরিস্থিতি খুবই খারাপ ছিল। উনি হচ্ছে আমাকে অনেক প্রায় 1 ঘন্টার মতো কল দিয়ে আমাকে বিস্তারিত বললো। তো এটা অনেক দুঃখের ভাই। তো আপনারা অনেক কষ্ট করে আসেন বিদেশে, তো আসার ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করবেন। আর আশেপাশে মানুষদেরকে বলবেন যারা শিক্ষিত আছে, ডকুমেন্টগুলা আপনার দেখে শুনে সিগনেচার করবেন। তো এই ছিল আজকের এই ভিডিও যুদ্ধের বিষয় নিয়ে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে কাইন্ডলি দয়া করে আপনাদের স্বার্থে আপনাদের এতে আপনারা কমেন্ট করবেন বা ইনবক্সে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে আরও বিস্তারিত বুঝিয়ে বলবো। তো রাশিয়াতে আছেন এমন যদি কারো হেল্প লাগে আমাকে বলতে পারেন, আমি বাংলাদেশ হিসেবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন।